নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও থেকে কথা বলবো এশিয়ান পেন্টস শেয়ারটি নিয়ে। আজকের দিনে শেয়ারটিতে 8%-এরও বেশি ফল দেখা গেছে। তো এই ফল কেন এলো এবং এই যে ফলটা এলো এরপরে নেক্সট সাপোর্ট কোথায় রয়েছে, সেই সাথে এই মুহূর্তে কি করা যেতে পারে সেই ব্যাপারে ডিসকাস করব। প্রথমেই যদি দেখি, এশিয়ান পেন্টস আজকের দিনে যখন ওপেন হয়, এখানে একটা বেশ বড় গ্যাপ ডাউন ওপেন হয়, তারপরে বেশ খানিকটা নিচে নামে, লো লাগায়, তারপরে একটু ওপরে গিয়ে ক্লোজিং দেয়। এবং সবচেয়ে বড় কথা এখানে যেটা আসছে সেটা হচ্ছে আজকে এইখানে এই যে একটা ছোট ক্যান্ডেল বানিয়েছে, সেই ক্যান্ডেলের এগেনস্টে যে ভলিউম, মারাত্মক বড় একটা ভলিউম ক্রিয়েট করেছে। অর্থাৎ এখানে বেশ বড় রকমের একটা সেলিং প্রেসার কিন্তু দেখা গেছে। এরপরে এই যে সেলিং প্রেসার আজকে দেখা গেল, এই সেলিং প্রেসার আসার কারণ কি সেটার উত্তর আমরা প্রথমে খুঁজব। এশিয়ান পেন্টস শেয়ারটিতে পতনের মূলত দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে স্টকটির যে কোয়ার্টারলি রেজাল্ট পাবলিশ করেছে, সেই রেজাল্ট কিন্তু খুব খারাপ পাবলিশ করেছে এবং যেটা মার্কেট কিন্তু একদম সঠিকভাবে নিতে পারেনি। কারণ হচ্ছে কি, যদি আমরা দেখি 2023-এর সেপ্টেম্বরের যে সেলস ছিল 8,479 কোটি টাকা, সেটা কমে হয়েছে 8,028 কোটি টাকা, অর্থাৎ এখানে কমতে দেখা গেছে। এবং সেই সাথে যে এক্সপেন্স আগের বারে ছিল 6,762, সেই এক্সপেন্সটাও কিন্তু এবারে বেড়ে গেছে। 2023-এর সেপ্টেম্বরে সেলস যা ছিল তার তুলনায় যে এক্সপেন্স ছিল, এবারে কিন্তু এক্সপেন্স তুলনামূলকভাবে অনেকটাই বেড়ে গেছে, এক নম্বর। এবং সেই সাথে আরও একটা বিষয় দেখা যাচ্ছে, কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখা হয়, যেটা 8,970 কোটি টাকা ছিল আগের কোয়ার্টারে, সেটার থেকে এখন কমে দাঁড়িয়েছে 8,028 কোটি টাকা। তো এই যে কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানিটার যে সেলস গ্রোথ যেটা কমেছে, এটারও কিন্তু একটা বড় রিজন আছে। বড় রিজনটা কি, সেটা হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েলের দাম মারাত্মক রকমভাবে বেড়ে যাওয়ার জন্য কিন্তু এই জায়গাটাতে একটা বড় রকমের প্রভাব দেখা গেছে। কারণ হচ্ছে কি, ক্রুড অয়েলের থেকে প্রায় 55-60%-এর মতো কাঁচামাল কিন্তু পেন্ট সেক্টরগুলোতে আসে। এরপরে যদি ক্রুড অয়েলের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে পেন্ট সেক্টরের যে স্টকগুলো রয়েছে, প্রত্যেকটা স্টকেরই কিন্তু যে খরচ, সেই খরচ অনেকটাই বেড়ে যাবে। কাজেই খরচ যদি বেড়ে যায়, তখন সেই সেক্টরের যে পারফরমেন্স, সেটা কিন্তু অটোমেটিক্যালি খারাপ হবে। এটা কিন্তু একটা বড় রিজন এশিয়ান পেন্টস শেয়ারটির পতনের জন্য। এবং সেকেন্ড, যেটা একটা খুব বড় কারণ, যে কারণের জন্য আজকে খুব বড় ভলিউমের সাথে এশিয়ান পেন্টসের শেয়ারটিতে পতন দেখা গেছে, সেটি হচ্ছে বেশ কিছু ব্রোকারেজ ফার্ম এশিয়ান পেন্টসের এখন যে সিএমপি চলছে, কারেন্ট মার্কেট প্রাইস চলছে, সেটাকে ডাউনগ্রেড করেছে। তার মধ্যে প্রথমেই যেটার নাম করা যাবে সেটা হচ্ছে জেফ্রিস। জেফ্রিস এখানে এশিয়ান পেন্টসের যে শেয়ারের দাম এখন রয়েছে, সেখান থেকে ডাউনগ্রেড করে সেটাকে করেছে 2,100 টাকা, যেটা কিন্তু অনেকটাই নিচে। আরও একটি ব্রোকারেজ ফার্ম, সেটি হলো জেপি মর্গ্যান। জেপি মর্গ্যান যে এই স্টকটি নিয়ে একটা সময় নিউট্রাল ছিল, সে কিন্তু এখানে আন্ডার ওয়েট দেখিয়েছে স্টকটিকে। তারা এখানে টার্গেট কত দেখাচ্ছে, তারা টার্গেট দেখাচ্ছে 2,800 টাকা, যেটা একটা সময় টার্গেট ছিল, সেই টার্গেটটাকে কমিয়ে নিয়ে এসে দেখাচ্ছে 2,400 টাকা। অর্থাৎ এটাও যদি দেখা হয়, তাহলে এখন যে প্রাইস চলছে সেখান থেকে এখনও 100 টাকা নিচে। এবং সেই সাথে আরও 3টি ব্রোকারেজ ফার্ম রয়েছে যারা এশিয়ান পেন্টসের যে শেয়ার রয়েছে, সেই শেয়ারকে আন্ডার পারফর্ম বা ডাউনগ্রেড দিয়েছে। তার মধ্যে রয়েছে নোমোরা। নোমোরা নিউট্রাল ছিল, সে ডাউনগ্রেড দিয়েছে। মর্গ্যান স্ট্যানলের কথা যদি বলা হয়, সেও কিন্তু এই মুহূর্তে এশিয়ান পেন্টকে ডাউনগ্রেড দেখাচ্ছে। এবং সর্বোপরি আরও একটি ব্রোকারেজ সংস্থা, যেটা হচ্ছে সিএলএসএ, তারাও কিন্তু এই মুহূর্তে এশিয়ান পেন্টসের যে টার্গেট ছিল সেটাকে কমিয়ে 2,290 টাকা দেখাচ্ছে। অর্থাৎ
এখানে ম্যাক্সিমাম ব্রোকারেজ ফার্ম দেখাচ্ছে এশিয়ান পেন্টসের যে শেয়ারটি রয়েছে এই শেয়ারের দাম কিন্তু আরও বেশ খানিকটা পড়বে। তো এই যে 5টি ব্রোকারেজ হাউস রয়েছে যারা এশিয়ান পেন্টসের শেয়ারটিকে ডাউনগ্রেড দিয়েছে, এই নিউজ কিন্তু একটা বড় রিজন, যে রিজনের জন্য কিন্তু এশিয়ান পেন্টসের শেয়ারের মধ্যে আজকে 8%-এরও বেশি ফল দেখা গেছে। এরপরে স্টকটির টেকনিক্যাল চার্টে চলে আসি। এখন উইকলি চার্টে রয়েছি। উইকলি চার্টে প্রথমেই একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, 2022 সাল থেকে কিন্তু এখানে স্টকটি একটা কনসলিডেশন জোন তৈরি করেছিল, যে কনসলিডেশন জোনের নিচের দিকটাতে সাপোর্ট এবং উপরের দিকটাতে রিজেকশন পাচ্ছিল। অর্থাৎ প্রায় 3 বছরের কাছাকাছি স্টকটিকে কিন্তু আমরা এই একটা জোনের মধ্যে কনসলিডেশন করতে দেখেছিলাম। তারপরে আজকের দিনে কি দেখা গেল? আজকের দিনে দেখা গেল তার যে কনসলিডেশন জোন দীর্ঘ সময়ের, সেই জোনটাকে কিন্তু ব্রেক ডাউন দিয়ে ফেলেছে এবং ব্রেক ডাউন দিয়ে তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে। এই সপ্তাহের উইকলি চার্টের আজকের প্রথম দিন, তো প্রথম দিনেই ব্রেকডাউন দেখাচ্ছে। এখনও 5 দিন রয়েছে। এই 5 দিনের মধ্যে স্টকটি যদি এই জোনটার নিচেই ক্লোজিং দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু এশিয়ান পেন্টসে নেক্সট যে লেভেলটা আমাদের কাছে চলে আসবে সেটা কিন্তু অনেকটাই নিচে আসছে, এবং যে জায়গাতে ব্রোকার হাউসগুলো টার্গেট সেট করেছে মোটামুটি সেই জায়গাতেই চলে আসছে। কত? মোটামুটি 2200 টাকার কাছাকাছি। অর্থাৎ ব্রোকার হাউসগুলো যেখানে টার্গেট সেট করেছে সেই জায়গা পর্যন্ত কিন্তু আসতে পারে যদি এই জোনের নিচে উইকলি ক্লোজিং হয়ে যায়। এবারে এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাবো, যদি ইএমএটাকে অ্যাপ্লাই করে দিই, 50, 100 এবং 200 ইএমএ প্রত্যেকটা ইএমএকেই কিন্তু ব্রেক ডাউন দিয়ে ফেলেছে উইকলি চার্টে, এবং সেই সাথে আজকের দিনে দেখলাম তার যে জোন ছিল সেই জোনটাকেও কিন্তু কনসলিডেশন জোনটাকেও কিন্তু ব্রেক ডাউন দিয়ে ফেলেছে। সেই সাথে আরও একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি উইকলি চার্টে, এখানে যে পতনটা দেখা গেছে লাস্ট 2 সপ্তাহের যে ভলিউম সেটা কিন্তু খুব বড়, এবং সেই সাথে আমরা যখন এটা ডেলি চার্টে চলে আসব সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনের যে ভলিউম একটা বেশ বড় ভলিউমের সাথে কিন্তু স্টকটির মধ্যে পতন দেখা গেছে। কাজেই এখানে এই মুহূর্তে কিন্তু স্টকটিকে নেগেটিভ দেখাচ্ছে শর্ট টার্মে। এরপরে কি করা যেতে পারে সেই ব্যাপারে যদি আমরা ভাবনা চিন্তা করি, আমি কোনো রকমের রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি বলছি না এখান থেকে বিক্রি করে দিন বা এখানে বাই করে নিন। একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, এশিয়ান পেন্টস কিন্তু একটা জায়ান্ট স্টক, কাজেই এই রকম একটা স্টকে যখন বড় রকমের পতন আসে, একটা লেভেল থেকে যখন বাউন্স ব্যাক করে তখন সেটা কিন্তু একটা লেভেল থেকে বাইংয়ের অপরচুনিটি দেয়। কাজেই এই যে জোনটা দেখানো হলো 2200 টাকার কাছাকাছি, এই সব জায়গার থেকে যদি স্টকটিকে বাউন্স ব্যাক নিতে দেখা যায় তাহলে এই জোনটা কিন্তু স্টকটির জন্য একটা ভালো বাইং জোন হতে পারে। এবং এখানে যদি শর্ট টার্মের ভিউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বিয়ারিশ মুভমেন্ট দেখাচ্ছে, কাজেই চিন্তাভাবনা করার দরকার আছে বলে আমি মনে করি পার্সোনালি। বাকি আপনারা আপনাদের ডিসিশন নেবেন। এবং লং টার্মের ভিউয়ের ক্ষেত্রে এখানে একটা বিষয় ভাবা যেতে পারে, সেটা হচ্ছে এই সব জোনের কাছের থেকে যদি বাউন্স ব্যাক নেয় এখানে কিন্তু একটা এভারেজ করার সুযোগ আসতে পারে, কারণ লং টার্মের যে ভিউ সেটা কিন্তু অন্যরকম, সেখানে কিন্তু 6 মাস 1 বছরের ব্যাপার না, সেখানে কিন্তু 5 বছর 10 বছরের মতন ব্যাপার চলে আসে। কাজেই এশিয়ান পেন্টস শেয়ারটি শর্ট টার্মের জন্য ভিউ নেগেটিভ, লং টার্মের ক্ষেত্রে এই জোনটা একটা ভালো বাইং জোন হতে পারে যদি এটাকে ব্রেকডাউন না দেয় এবং যদি এখান থেকে বাউন্স ব্যাক নেয়। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।